বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুকের আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপ্পা। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। দয়া করে আপনারা, আমার ছবি দিয়ে অনেকে ফেক আইডি খুলেছে, তো আমি প্রতিদিনই আপনাদের মাঝে আসি, বলি এবং সবসময় বিশ্বাস করবেন যে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে কনফার্ম হবেন এবং হোয়াটসঅ্যাপে দরকার হয় ভিডিও কল করবেন। আল্লাহর সৃষ্টি এত সুন্দর একটা জিনিস আল্লাহ দিয়েছে যে আমরা কখন কোথায় আছি দেখতে পাচ্ছি, এবং ভিডিও কল দিলে সেই মানুষটা সঠিক কিনা সেটা দেখতে পাচ্ছি। কিন্তু এটা যারা আপনাদের কাছে প্রতারণা করতে চায় তারাই ভিডিও কলটা অ্যাভয়েড করবে। এটা তো কোনো লজ্জার বা কোনো কিছু না। আল্লাহ এত সুন্দর একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আপনি কথা বলছেন, কিন্তু আপনি দেখা যাবে তারা বলবে যে আমরা ভিডিও কলে আসবো কেন, তখনই আপনারা মাইন্ড করবেন যে সে ওই ব্যক্তি না। মেসেঞ্জারে আপনি না দেখে অনেক কথা লিখতে পারেন, লিখতে লিখতে শেষ হবে, কিন্তু আসলে কিন্তু সেই মানুষটা না। অনেক বোনরা আমাকে মনে করে অনেক মেসেঞ্জারে, এগুলি সব ছেলেরাই করে, যা বাস্তব। কিছু ছেলেরা আছে না যে মেয়েদেরকে সাথে কথা বলতে পছন্দ করে বা কিছু একটা, তারা ছেলেরাই করেন, কারণ মেয়েরা কেন আরেকটা মেয়ের সাথে রোমান্টিক কথা বলবে, এটাও কিন্তু একটু মাইন্ডে আমার বোনদের রাখতে হবে। তো যাক, আমার এই একটাই আইডি, আর কোনো আইডি না। তাছাড়া আমার যে প্রফেশনটা সেটা তো সবাই জানেন। তারপর আবার বলছি, আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01971860261। আর বর্তমানে যে অবস্থা, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষ অনেক কিছুই দেখা যায় যে খারাপ কোনো কিছু ভাইরাল করে দিচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, ভালো কাজে উৎসাহিত করতে হবে। সবসময় মনে রাখতে হবে আমাদের জীবন জীবিকা নির্বাহ হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। আমরা কেন আরেকটা মানুষকে ক্ষতি করে নিজে বড় হব? তো সবাইকে মনে রাখতে হবে যে অন্যায় করে তার প্রায়শ্চিত্ত পেতেই হয়। অতএব অন্যায় থেকে এসে আমরা মনে করব আমরা ক্ষণিকের এই দুনিয়াতে আসছি, এই দুনিয়াতে আমরা ভালো কাজ করে যাব, মানুষের হৃদয় জয় করে যাব, কিন্তু কখনো মানুষের রিজিক নষ্ট করব না, মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করব না। এবং এটাই এখনকার যুগে দেখি যে মিথ্যার পিছনেই বেশি ছোটে, এবং মানুষ লোভে পড়ে যায়। লোভে যখন পড়ে তখনই মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সামাজিক যোগাযোগ মাধ্যম যারা একটু বুঝে, যেমন আমরা অনেক বছর ধরে ইউজ করি কারণ আমাদের বিজনেস আছে এর মাধ্যমে, কিন্তু যারা হঠাৎ করে অনেক কাল্পনিক ভুয়া গল্প এগুলি এসে বলে যে আপা দেখছেন এই সেই, এগুলি একদম কিন্তু অনেকের কিন্তু মেন্টালিটি বা ব্রেনও এক না, এরা এত গভীর চিন্তা করে না, তখন মনে করে ওইটাই বুঝি সত্য। তাই যতক্ষণ না টিভি চ্যানেলের নিচে কোনো নিউজ গেছে সেটা মনে করবেন সবচেয়ে বাস্তব। কোনো খারাপ সংবাদ অনেক সময় অনেকে ভিউ বাড়ানোর জন্য অনেক খারাপ, অনেক উল্টাপাল্টা অনেক কিছু করে। রমজান মাস, অথচ সবারই মেন্টালিটি থাকা উচিত যে এই রমজান মাস যে যত বেশি ভালো ইবাদত বন্দেগী করবে তার তত বেশি হাজার গুণ সোয়াব। সেজন্য আমি আমার প্রফেশনের ক্ষেত্রে কিন্তু আমি সম্পূর্ণ রমজান মাস, আজকে থেকে আমি সুদীর্ঘ প্রায় 2 যুগের বেশি সময় ধরে আমি এটা সম্পূর্ণ, রমজান মাসটা মানে ত্যাগের মাস। অতএব এই মাসে আমাদের কোনো এত চাহিদা না থেকে আমরা এই মাসে যত দেখা যায় যে জাকাত, ফেরতা, গরিব অসহায় মানুষকে যত বেশি আমরা সাহায্য করব তত আমাদের ডবল সওয়াব হবে। এবং নামাজ, রোজা, ইবাদত বন্দেগী এগুলি যত হবে, ফরজ কাজ যত হবে তত সওয়াব পাওয়া যাবে। আপনারা কেন ব্যাংক ব্যালেন্স করবেন? আপনারা ইবাদত বন্দেগী জমা রাখতে হবে। আমরা অনেকেই আছি নিজের পরিবার, তারপরে নিজের ব্যাংক ব্যালেন্স তা নিয়ে খুব ব্যস্ত, কিন্তু আমার চোখের সামনে আরেকটা মানুষ কত বিপদগ্রস্ত, অথচ এই মেন্টালিটি নাই যে তাকে কিছুটা সহযোগিতা করবে। অথচ আল্লাহর সৃষ্টি মানুষ, হোক না সে আপনার অপরিচিত, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ কেন খারাপ থাকবে? আমি তো মনে করি যে যত বেশি ক্ষমতাবান হবে, যে যত বেশি অর্থবিত্তর মালিক হবে, সে
তত বেশি নমনীয় হবে, সে তত বেশি আল্লাহর কাছে মানে শুকরিয়া জানাইতে জানাইতে তার জীবন শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ এত কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ। অতএব আমার মানে দ্বারা যে যত বেশি কল্যাণ করা যায় আমি তাই করব। এবং আমি সেটা আমি সামান্য আমার ক্ষুদ্র প্রফেশনের ক্ষেত্রে আমি কখনোই এত চাওয়া পাওয়া না। আমি সিম্পল মানুষ, আমি সিম্পল জীবনযাপন, এর মাঝে সকল শান্তি। এবং আপনি মেধা পরিশ্রম দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কেন খারাপ আরেকটা মানুষকে খারাপ করে নিজে ভালো থাকবেন, এই চিন্তা থেকে আমাদের সকলের বেরিয়ে আসতে হবে। বর্তমান সমাজে দেখি যে একটা খারাপ ঘটনা ঘটলে সেই খারাপ ঘটনাটা আবার চতুর্দিকে ছড়িয়ে যায়, তখনই আরেকজনের মাথায় মানে এটা ভূত চাপে। তো এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। খারাপ জিনিস আমরা ভাইরাল করব না, যেটা দিয়ে আমাদের আর্ন হবে। যেমন আমাদের প্রফেশনটা যে প্রফেশনে থাকে সেই প্রফেশনে সেটা ডিসপ্লে করবে, কিন্তু ব্যবসায় মুনাফাকিকারি করা যাবে না। বর্তমানে এই কয়েকদিনে মানে মার্কেটে গেলেই দেখি যে একটা কাপড়, সেই কাপড় 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ। অবাক হয়ে যাই। অনলাইন খুললেই শুধু মুখরোচক সমস্ত কিছু খাবার আর কাপড় চোপড়। তখনই তো আরেকটা মানুষ যখন দেখে যে আমি তো এটা নিতে পারছি না, তখনই মানুষের ভিতরে লোভ জন্মায় এবং লোভে থেকে সে অপরাধী হয়ে যায়। এটা কিন্তু সবাই নিতে পারে না, সেজন্য এদিকে একটু খেয়াল রাখতে হবে। যারা অনেক বিত্তশালী আছে, তারা বিজনেস করে, হয়তো রমজান মাস উপলক্ষে তারা বেশি বেশি ছাড় দিয়ে দিবে। আমার তো মনে হয় আমি যদি একটু কোনো খান থেকে কোনো কিছু একটু ফান্ড আসতো, আমি সমস্তটা দিন, সারাটা দিন আমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি মানুষকে উপকারে কল্যাণে চলে যেতাম। এখনো আলহামদুলিল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ করছি, কিন্তু আসলে আমাদের তো সামান্য ক্ষুদ্র প্রফেশন, আমাদের জীবন জীবিকা নির্বাহ হয় এই প্রফেশনটা দিয়ে, এতগুলি মানুষের রিজিক। তো এই মানুষগুলিকে তো চালিয়ে তারপরে আমার এই ফান্ডটা জোগাড় করতে হয় এবং এই প্রতিষ্ঠানটা মেনটেন করতে হয়। তো আমি আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যতক্ষণ সুস্থ আছি আমি মানুষের কল্যাণে করে যাব, এবং এটাই আমার ওয়াদা। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আল্লাহ যাতে সুস্থভাবে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন, এই দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম।